আরে মা, যে এটা কি রান্না করছো? আজকে একটা নতুন রান্না হবে, দেখ, কচু আলু দিয়ে ডিমের তরকারি। কচু দিয়ে ডিম? কোনোদিন খেয়েছিস? আলু দিয়ে খেয়েছি। কচু আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। এই কচু আলু সিদ্ধ দিয়ে আর ডিম রান্না হবে, দেখা যাক কেমন লাগে। আমিও কোনোদিন খাইনি, কিন্তু আজকে বলি দেখি করবো। আরে দেখ, এই বড়ি ভেজে রেখেছি, এই বড়ি এই দিয়ে পালং শাক আলু সিদ্ধ হবে, ওটা হয় আমাদের প্রায়। পালং শাক আলু সিদ্ধ বড়ি দিয়ে মাখা হবে, আর কচু আলু দিয়ে। কচু আছে অনেকটা, নতুনত্ব একটা। আচ্ছা তাহলে একটু একটু জালটা একটু করো, ভালো লাগলেই ভালো। ভালো লাগবে শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল নাকি? করার ওই পাশ থেকে দেখো শিলাজিৎ বার হচ্ছে। ওই শিলাজিৎ, ওই তো। দাঁড়াও একটু, দাঁড়াও। হ্যাঁ বার হচ্ছে দেখলে হবে, এখন একটু দাঁড়াও। তোমার লঙ্কা ফাটবে তো? ফাটবে না, দেখি ওর ব্যবস্থা হবে। গোটা লঙ্কা দেওয়া গেলে দম বন্ধ হয়ে গেল, ফাটাবে বার হয়ে গেল। আসলে সোনু খাবে বলে বেশি লঙ্কা তো দেওয়া যায় না, একটুখানি কাঁচা লঙ্কা দিলাম, হালকা রান্না। আমাদের সব রান্নাই সোনুর কথা ভেবে চিন্তে করা হয়। একসঙ্গে যখন তরকারি করি তখন এই লঙ্কা টঙ্কা খুব কম দিই। এই দেখো এদিকে এটা আছে, এটা ওই বড়ি দিয়েই হবে। তেল আছে কত কম? হ্যাঁ, তেল নেই, কম তেলে রান্না। আস্তে আস্তে জাল দিতে নিবে গেছে, হয়ে যাবে এক্ষুনি। ফু দাও, ফু দাও, ফু দাও। কড়াই অনেক কম তেলে রান্না হয় আমাদের। আমিও নিজেও অসুস্থ, খেতে পারি না। আর আমার জন্য আর আমার সোনুর জন্য ওদেরও সবারই একই শাস্তি, এক পাকে হয়। শাস্তি নয় কিন্তু এটাই ভালো। ওই তোর পায়ের ধারে মোটা ওটা দিয়ে না, জ্বলতে চাইবে না, একটু ধোঁয়া হবে। এরকম থার্মোকল গাছ জাল। দেখি দেখি থার্মোকলটা দেখাও। দেখ কত সুন্দর লাল এই গাছ, এটা থার্মোকলের গাছ। এই ডিমগুলো দেখো কত সুন্দর লাল, দেখ কি দারুণ। দেখে নাও কি সুন্দর লাল লাল, কিন্তু ঝাল ঝাল নয় যদিও। ডিম ভাজার উপর টেকনিক আছে, তাই না মা? গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে হেভি হয়, আর ডিমগুলো ভাজলে। তেল তো নেই, হলুদ আর কি দেবে? ও তেল, ওই যা তেল ওই তেলেই রান্না হবে। খুব তেল অনেক দিয়ে রান্না করলেই কিছু ভালো হয়। তোমার বন্ধুরা বলে নাকি তুই বেশি তেল তেল খেয়ে বেশি এরকম হয়ে গেছে। না, আমি তো মোটেও বলিনি। দেখো বন্ধুরা, আমাদের বাড়ি কি রান্না হয়, তোমার দাদা সবাই তোমার লাইভে এসে দাদা ভাইকে জিজ্ঞাসা করো যে তুমি কি এত সুন্দর চেহারা হয়েছে। দেখো খাওয়াটা দেখো কিরকম খাই, এই উনুনে রান্না খাই, ওই জন্য। মায়ের হাতের উনুনের রান্না, তাই না? হ্যাঁ, তোমরা পারলে এরকম উনুনে রান্না করে খেয়ে দেখবে, ভালো, গ্যাস ট্যাস খুব কম হয়। ঠান্ডা লেগেছে মা, গ্যাস হয় না উনুনে রান্না খেলে, গ্যাস হয় না। বাকি গ্যাসে রান্না করলে, ইলেকট্রিকের যাতে রান্না করবে গ্যাস হওয়ার ভয় থাকে, এটা একটু গ্যাসের ভয় কম থাকে। শরীর সবসময় ভালো থাকবে যতটা খাওয়া দাওয়ার ওপর থেকে এ করে চেহারা ভালো হয়। গ্যাস অম্ল না থাকলে চেহারা ভালো হয়। আলু আর কচু এই তো দিয়ে দিচ্ছে, মা দিয়ে দিল। পানি লাও রে। এই আগুন উঠে আসছে দেখো। এখন ঢালবি না, না একটু ভাজা বসেনি? একটু ভাজা ভাজা হোক, নাহলে একদম পুরো না ভেজে শুধু সিদ্ধ করে না হয়ে আছে। কষা কষা না হলে ভালো লাগবে না। জল খুব বেশি দেবো না, একদম শুকনো হবে এটা। কচুর তরকারি জল বেশি ঝোল হলে ভালো লাগে। জল লাগে। কচু তো সবাই পছন্দ করে না, আমার মতো যে করতে বলছি, সবাই কি আর কচু ভালোবাসে রে? যাদের ভালোবাসতাম না, কিন্তু কচু না ভালো লাগে কচুটা স্কিপ করে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের তো ভালো লাগবে না, তুমি রান্না করলে সেখান থেকে ভালো লাগে। কিন্তু প্রথমবার কচু দিয়ে ডিম খাবো। কচু কখনো সেদ্ধ হয়ে গেছে, তুমি ভেঙে যাচ্ছ না? আবার পটল দিয়ে কচু ডিম হয় না? হ্যাঁ, খুব সুন্দর হয়। পটল চিংড়ি, পটল ডিম, দেখো মানুষের জীবের স্বাদ অনুযায়ী যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে সেইটা করে। হ্যাঁ, এটা আবার ঠিক কথা হচ্ছে। আমার টুকছে এদিকে, ফুটিছে।
ভাত ফুটিছে আর এদিকে তরকারিও হয়ে এসছে। শুধু অল্প জল দেবো, সব তো সিদ্ধ করা। না ব্যাস